আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। আজকের বিষয় খাদ্য অধিদপ্তরের ১৩৭৭ পদের পরীক্ষা নিশ্চিতভাবে কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে? হ্যাঁ, সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা, খাদ্য অধিদপ্তরের আবারও কিন্তু ৫ টি পদের পরীক্ষার তারিখ সময়সূচি প্রকাশ করেছে খাদ্য অধিদপ্তর। খাদ্য অধিদপ্তর থেকে সর্বশেষ আপডেট আজকে প্রকাশিত হয়েছে যে আ ৫ টি পদের সময়সূচি প্রকাশ করেছে। আ তারা ১৩৭৭ পদের যে নিয়োগটি প্রদান করেছিল, তার নিয়োগের যে লাস্টের দিকে যেই ৫ টি পদ রয়েছে, লাস্ট থেকে তারা পরীক্ষাগুলো নেবে। গুরুত্বপূর্ণ পদগুলো কিন্তু ১ম সারিতে থাকে ১ম দিকে। সেগুলো পরীক্ষাগুলোর তারিখ কিন্তু পরে তারা তা আলাদাভাবে নেয়। যেমন হচ্ছে আ খাদ্য আ পরিদর্শক পদে কিন্তু আ আলাদা পরীক্ষা হবে। সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা আলাদা অনুষ্ঠিত হবে। তো আর বাকি পদগুলো যেগুলো সেগুলোতে কিন্তু আ পদ সংখ্যাও কম। আর এগুলা পরীক্ষা একসঙ্গে নেয় না। অনেকেই দেখা যায় যে হচ্ছে গুরুত্বপূর্ণ যেই পদগুলো সেই পদগুলোতে কয়েকটি পদে আবেদন করে সেই পদগুলো আলাদাভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর যেগুলো ছোট পদগুলো সেইগুলো পদগুলো কিন্তু আ অনেকেই করলেও ওটা গুরুত্ব সহকারেভাবে দেখা হয় না। আপনার সবগুলো পরীক্ষা কয়েকটি পরীক্ষা একসঙ্গেও নেয় তারা। তো এমনটি খাদ্য অধিদপ্তর সময়সূচি প্রকাশ করেছে। কোন পদে আ আ আ সময়সূচি প্রকাশ করেছে আমি একটু আপনাদের বিস্তারিত বলতেছি। পদের নামগুলো বলছি। স্প্রেম্যান, সাইলো অপারেটিভ, মিল অপারেটিভ, সহকারী মিলরাইট, ভেহিক্যাল মেকানিক, এগুলো এই ৫ টি পদের কিন্তু সময়সূচি প্রকাশ করেছে। সময়সূচি প্রকাশ করেছে বলতে তারা মানে সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। তারা পরীক্ষা ওই তারিখেই নিশ্চিতভাবে হবে এমন কিন্তু তারা এখনো নিশ্চিতভাবে বলেনি। তবে তারা মৌখিকভাবে বলেছে যে এই ৫ টি পদের নিচ থেকে তারা পরীক্ষা নিবে। নিচ থেকে তারা পরীক্ষা অনুষ্ঠিত হবে। একের পর এক কিন্তু পরীক্ষা চলতেই থাকবে। যেমন আপনার হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের যেগুলো পরীক্ষার তারিখ মানে প্রকাশ করেছে সেই পরীক্ষাটা যদি হওয়ার কয়েকদিনের মধ্যেই আবার হচ্ছে মৌখিক পরীক্ষার জন্য ডাকবে। মৌখিক পরীক্ষা হলে আপনার হচ্ছে যারা উত্তীর্ণ হবে তাদেরকে কিন্তু চাকরির জন্য তাদেরকে অ্যাপয়েন্ট করা হবে। সো তারপরেই কিন্তু আবার তার পরের পদক্ষেপ আবার কয়েকটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো পর্যায়ক্রমে পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হতে থাকবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোথাও বুঝতে একটু সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপিয়ে দিন সবার আগে আপডেট পেতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।